এগ রোল বা ভেজ রোল তো আমরা বাড়িতে কম বেশি সবাই বানিয়ে খাই, কিন্তু আজকের রেসিপিটা একটু অন্যরকম, যাতে ছোট্ট ছোট্ট সোনামণিরা বায়না করলে বাড়িতে সহজেই বানিয়ে দিতে পারেন। আর স্বাস্থ্যের দিক থেকে কোনো কম্প্রোমাইজ হবে না, পেটও ভরবে, সাথে বায়নাও মিটবে। পুরানো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। প্রথমেই একটা বাটিতে আমি 1.5 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ আর 1 চা চামচ চিনি, 2 চা চামচ সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটা আমি ময়ান দিয়ে নেব। ময়দাটা আমার ভালো করে ময়ান দেয়া হয়ে গেছে। এবার আমি ঈষদুষ্ণ গরম জল মিশিয়ে হালকা হাতে ময়দাটা ভালো করে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে ময়দাটা আমি ভালো করে মেখে নিচ্ছি। এবারে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টিং টাইমে চাপা দিয়ে রেখে দিলাম। একটা স্পেশাল আলুর পুর আমি এখানে বানিয়ে নেব, যার জন্য রোলটা একদমই টেস্টি হতে চলেছে। তার জন্য প্রথমেই আমি সর্ষের তেল নিয়ে নিলাম, আর তেলটা গরম হয়ে গেলে জিরে ফোড়ন দিয়ে দিলাম। গোটা জিরে ফোড়ন দিয়ে একে একে আলুটা আমি এখানে দিয়ে দিলাম। আলুটা আমি ছোট ছোট পিস করেছি তাড়াতাড়ি যাতে গলে যায়। আপনারা চাইলে বড় বড় চৌকো চৌকো পিস করতে পারেন, কিছুই না, জাস্ট দেখতে ভালো লাগবে। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে আলুটাকে লো ফ্লেমে আমি ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদটা বাড়িয়ে নেওয়ার জন্য 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো। ধনিয়া আর জিরে দিয়ে মশলাটা ভালো করে কষাবো। আর দিয়ে দিলাম 1 বাটি জল, যাতে পুড়ে না যায়। এবার দিয়ে দিলাম 1 চা চামচ চাট মশলা আর রোস্টেড কাসৌরি মেথি। ব্যাস, আর কিচ্ছু না। এবারে চাপা দিয়ে 5 মিনিট মতো আমি রান্না হতে দেব। তারপর রান্না হয়ে গেলে নামিয়ে নেব। এই আলুর পুরটা রুটি, লুচি, পরোটার সাথেও ট্রাই করতে পারেন, খেতে অসম্ভব সুন্দর হয়। এবার আমি 15 মিনিট পরে আবারও ময়দাটা একটু মথে নিচ্ছি আর বড় বড় লেচি কেটে নেব। লেচি কেটে নিয়ে আবারও আমি লেচিগুলো চাপা দিয়ে রেখে দেব, যাতে ড্রাই না হয়ে যায়। আর একটা লেচি আমি এখানে তেল দিয়ে বেলে নিচ্ছি। আপনারা চাইলে ময়দা দিয়ে বেলে নিতে পারেন। আমার মনে হয় ময়দা ছাড়া যদি তেল দিয়ে বেলা হয় তাহলে পরোটাটা খেতে অনেকটাই ক্রিস্পি হয়। তেল দিয়ে বেলে নিচ্ছি, আপনারা চাইলে ময়দা দিয়ে বেলতে পারেন। বাড়িতে যে সাধারণ রুটি বা পরোটা করি তার থেকে সামান্য একটু বড় করেই আমি বেলে নিচ্ছি। একটা পরোটা আমার বেলা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এভাবে বাকি পরোটাগুলো আমি বেলে নিচ্ছি। আর প্রত্যেকটা পরোটাই আমি এখানে তেল দিয়ে বেলছি। এভাবে 3টে পরোটাই আমি বেলে নিলাম। এবারে কড়াইতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, সেখানে পরোটাটা প্রথমেই আমি সেঁকে নিচ্ছি। কোনো রকম তেলের ব্যবহার আমি এখানে করিনি। পরোটাটা এপাশ ওপাশ উল্টে ভালো করে সেঁকে নিচ্ছি। আর ততক্ষণে একটা ডিম আমি এখানে নুন, হলুদ আর সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এদিকে পরোটাটাও আমার সেঁকা হয়ে গেছে। এপাশ ওপাশ ভালো করে উল্টে পাল্টে 3 থেকে 4 মিনিটের জন্য আমি সেঁকে নিয়েছিলাম। এবারে তেল দিয়ে পরোটাটা ভালো করে আমি ভেজে নিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটা ভালো করে সেঁকে নিচ্ছি, না হলে সাইড থেকে কাঁচা থেকে গেলে কখনোই খেতে ভালো লাগবে না। পরোটাটা আমার ভাজা হয়ে গেছে। ডিমটা আমি এবার ঢেলে দিলাম। একটু ঘুরিয়ে ফিরে পরোটার গায়ে মাখিয়ে নিলাম। আর ডিমটা এভাবে আমি উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই থাকবে। আস্তে আস্তে পরোটা আর ডিমটা ভাজা হয়ে গেলে আমি উল্টে নিচ্ছি। প্রায় 1 থেকে 2 মিনিট ভালো করে আমি আবারও সেঁকে নিচ্ছি। আর এখানে ডিমটা আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে। এগ রোলটা আমি তুলে নিচ্ছি। আর এভাবে বাকি রোলগুলো আমি ভেজে নেব। যেহেতু এটা ভেজ রোল করছি, এখানে আমি ডিম দেব না, শুধুমাত্র পরোটাটাই আমি এখানে ভেজে নিচ্ছি। একইভাবে ভেজ পরোটাটাও আমি ভেজে নিচ্ছি। এবার আমি তুলে নিলাম। এখানে আমি একটা এগ রোল নিয়েছি। প্রথমেই আমি গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। দিয়ে দিলাম শসা কুচি, সামান্য লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি।
আর সামান্য পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে টেস্টটা অনেকটাই বেড়ে যায়। দিয়ে দিলাম 2 চামচ টমেটো সস, 1 চামচ গ্রিন চিলি সস। যেহেতু বাচ্চা খাবে তাই ঝালটা আমি এখানে কম করে দিলাম। আর 1 চামচ দিয়ে দিলাম এখানে স্পেশাল আলুর কারিটা, এর জন্যই টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এবার আমি পেপার দিয়ে মুড়ে নেব রোলটা। একটা রোল আমার তৈরি হয়ে গেছে, এভাবে আমি বাকি রোলটাও তৈরি করে নেব। ভেজ রোল তৈরি করার জন্য প্রথমেই আলুর পুরটা আমি এখানে দিয়ে দিলাম। অনেকেই বেসন গোলা দিয়ে ভেজ রোলটা করে থাকেন, কিন্তু বেসন অনেকেই ডাইজেস্ট করতে পারেন না। তারা যদি আলুর পুর দিয়ে এভাবে রোল খেতে পারেন তাহলে পেটও ভরে আর সমস্যাও হয় না। আর এভাবে আমি শসা আর ক্যাপসিকামও দিয়ে দিলাম। লেবু, গোলমরিচ গুঁড়ো, টমেটো সস, গ্রিন চিলি সস দিয়ে সার্ভ করে নেব ভেজ রোল। আজকের মতো এইটুকুই। রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।